এই যে দেখুন আমি একটা লাঠি দিয়ে একটা ঘর্ষণ মানে বালিতে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, তো বালির ঘর্ষণে আগুনের পরিমাণটা কিভাবে বেরোচ্ছিল। যেমন আপনারা নিজেরাই দেখুন কি পরিস্থিতি, যেমন মাটির নিচে এখনো গ্যাস যে আছে, তা এটা দেখে বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গিয়েছিলাম সিলেট হরিপুরে। এইখানে একটি পাহাড় আছে যাকে বলা হচ্ছে আগুন পাহাড়। এটা একটি ঐতিহ্যবাহী, এটা অনেকে জানে না, বাংলাদেশের মানুষ অনেকে জানে না যে এখানে আগুন পাহাড় নামে একটা স্থান আছে যেখানে সবসময় আগুন বের হয়। এই দেখুন আপনারা এই জায়গাটা, যা পাহাড়ের ভিতর থেকে আগুন বের হচ্ছে অটোমেটিক, যা একটু অবিশ্বাস্য একটা ঘটনা। এইখানে দেখুন আপনারা পাহাড়ের প্রতিটা কিছু কিছু জায়গায় আছে গর্ত করা, এলাকার মানুষ এখানে গর্ত করছে, গর্ত করে করে দেখছে যে এখানে আগুন বের হয় কিনা। যে আগে নাকি এখন অনেক বের হইতো, এখন ইদানিং নাকি একটু কমছে। এ দেখুন এই পাহাড়ের আশেপাশে কোনো গাছগাছালি নেই। আর এই স্থানটি হলো আপনার পাহাড়ের পাশেই। এই স্থানটা অনেক অনেক উত্তপ্ত, মাটির নিচে অনেক গরম, যা আমরা জুতো পরেছিলাম তাই আমরা এখানে জুতো পরে দাঁড়াতে পারি নাই, এমন অবস্থা। এই জায়গাটা হলো আপনার বালি ছিটালে নাকি আগুন হয়, যা আমরা পরীক্ষা করে দেখার জন্য বালি ছিটালাম। এই জায়গাটা হলো বালি ছিটালেই নাকি বালির ঘর্ষণে নাকি আগুনের পরিমাণটা বের হয়, যা আমরা পরীক্ষা করে দেখলাম যে হালকা হালকা পানি আগুনের ফুলকি বের হচ্ছে। আর এটা হলো যে, আপনার সাইনবোর্ড, এটা হলো সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা আছে যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, হরিপুর গ্যাস ফিল্ড, বিপজ্জনক, আগুন হতে সাবধান। এখানে অনেক আগেই পোস্টারটা লাগানো হয়েছে। এই এলাকাটা মানে নিরাপত্তাহীন বলা যায়। এই যে দেখুন আমি একটা লাঠি দিয়ে একটা ঘর্ষণ মানে বালিতে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, তো বালির ঘর্ষণে আগুনের পরিমাণটা কিভাবে বেরোচ্ছিল। যেমন আপনারা নিজেরাই দেখুন কি পরিস্থিতি, যেমন মাটির নিচে এখনো গ্যাস যে আছে, তা এটা দেখে বোঝা যাচ্ছে যে অটোমেটিক, এটা নাকি সারা বছরে গ্যাস বের হয়। একজনের কাছ থেকে শুনতে পাই যে এটা নাকি 1952 সালে ব্রিটিশরা এর আগে গ্যাস উঠাইতো মাটির নিচ থেকে। যা আপনাকে ভিডিওতে লাস্টের দিকে আপনারা দেখাবো কোথায় এই স্থানটা। এটা নাকি হঠাৎ করে জায়গাটা বিস্ফোরণ হয়, মাটির নিচে যে গ্যাসের যে একটা খনিটা নাকি বিস্ফোরণ হয়, আশেপাশে সমস্ত এলাকা আগুনে নাকি ছড়াই গেছিল। আর এই পাহাড়টা আগুনে একবারে পুড়ে গেছিল, যে মাটি দেখলে বুঝবেন যে মাটি সম্পূর্ণ পাহাড়ের মাটি একবার আগুনে কালো কালো দাগ আছে। গাছগাছালি কিন্তু বেশি একটা নাই, দেখুন আপনারা এই পাহাড়টায় আশেপাশে আগুনের পুরা পুরা দাগ, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে কি অবস্থায় হয়েছিল এখানে তখন। তারপর থেকে এই আশেপাশে গাছগাছালি বেশি একটা হয় না, কিন্তু মানুষ এই জায়গাটা আসতে একটু ভয় পায়। এখানকার মাটি সবসময় গরম থাকে, আশেপাশে আবহাওয়া যেমন গরম ছিল, আর এখানকার মাটি তারও বেশি গরম, যা আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি। অর্থাৎ জুতো পাইতে যেমন দাঁড়িয়ে থাকবো সেই পরিস্থিতি ছিল না। আর এই জায়গাটা হলো, যা আমি তো ভিডিওর ফার্স্টে বলছিলাম যে এখানে একটা গ্যাস উত্তোলনের জায়গা আছে, আর এটা হলো সেই জায়গাটা। এখান থেকে 1952 সালে ব্রিটিশরা এখান থেকে গ্যাস উত্তোলন করতে, এই গ্যাসের খনি ছিল এখানে। এটা হলো গ্যাস পাইপ ছিল আপনার। আর এই জায়গাটা যে পানি যা দেখছেন, পানিতে বুদবুদ উঠছে, এগুলো কিন্তু গ্যাস উঠতেছে। আশেপাশে এলাকার মানুষজন যারা ছিল তারা জিজ্ঞেস করলাম, তারা বললো যে এখানে নাকি পানিতে আগুন দিলে নাকি পানি সম্পূর্ণ আগুনে মানে আগুন ধরে যায়। আপনারা আসুন, এসে দেখে যান, জায়গাটা দেখলে ভালো লাগবে আপনাদের। জায়গাটার নাম হলো সিলেট হরিপুর, সবাই আগুন পাহাড় নামে পরিচিত, সবাই আগুন পাহাড় বলে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।